এখানে আমি মডেল স্পেসটা নিয়ে আলোচনা করব। মাঝের যে অংশটুকুর মধ্যে আমরা ড্রয়িংটা করব এটুকুর নাম হচ্ছে মডেল স্পেস এবং এই ভিউটার নাম হচ্ছে মডেল স্পেস। দেখতে পাচ্ছি এখানে মডেল ট্যাবে নির্বাচন করা রয়েছে, এটাকে বলে মডেল স্পেস। এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছি টপ, অর্থাৎ আমরা যে ড্রয়িংটা করব এটা উপর থেকে কিভাবে দেখা যায় সেই ভিউতে এটা আমরা করব। এটা হচ্ছে টপ ভিউতে রয়েছে। এটার নাম হচ্ছে ইউসিএস আইকন। ইউসিএস এর ফুল মিনিংটা হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে ইউসিএস আইকন। ডান দিকে থাকবে এক্স অক্ষ এবং উপরের দিকে থাকবে ওয়াই অক্ষ। আমরা জ্যামিতি যেভাবে করে থাকি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এগুলোর মাধ্যমে এখানেও ঠিক জ্যামিতিকভাবে এই ড্রয়িংগুলো করতে হবে। তাই যেহেতু জ্যামিতিকভাবে এখানে ড্রয়িং করতে হবে, তাই আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এর প্রয়োজন পড়বে। ডান পাশে উপরে একটা আইকন আমি দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ভিউ কিউব, অর্থাৎ কিভাবে ভিউ করছে সেটা এখানে দেখাচ্ছে। আমি যে ড্রয়িংটা করব এটা কোনটা কোন দিকে থাকবে, যেমন উপরে রয়েছে নর্থ, নিচে সাউথ, বামে ওয়েস্ট এবং ডানে ইস্ট, এইভাবে ড্রয়িংটা হবে, তাই এখানে দেখাচ্ছে। এবং এটা হবে টপ ভিউ, সেটা দেখাচ্ছে। এখানে যদি আমি কোনো সেটিং করতে চাই, এখানে রাইট ক্লিক করে ভিউ কিউব সেটিংয়ে ক্লিক করতে হবে এবং এখান থেকে এর বিভিন্ন অপশন চেঞ্জ করা যাবে। যেমন এটাকে যদি আমি মুভ করে বাম পাশে রাখতে চাই, তাহলে এখানে ক্লিক করে টপ লেফটে ক্লিক করতে হবে, ওকে। তাহলে দেখতে পাচ্ছি বাম পাশে চলে আসছে। আবার যদি ডান পাশে নিচে রাখতে চাই, তাহলে এখানে রাইট ক্লিক করে ভিউ কিউব সেটিং, এখান থেকে বটম রাইটে ক্লিক করলাম, ওকে। দেখতে পাচ্ছি ডানের নিচে চলে আসছে। এভাবে সেটিং করে বিভিন্ন জায়গায় নেওয়া যাবে। আবার যদি এর ট্রান্সপারেন্সিটাকে কমাইতে বাড়াইতে চাই, অর্থাৎ আরও একটু অস্পষ্ট করছে এটাকে, যেহেতু এটা স্পষ্ট রয়েছে, আমি চাচ্ছি আরও একটু অস্পষ্ট থাকুক এই আইকনটা, তাহলে এখানে রাইট ক্লিক করে ভিউ কিউব সেটিংসে ক্লিক করতে হবে এবং এখান থেকে ওপাসিটিটা কমিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছি এখানে কমে যাচ্ছে। এভাবে কমিয়ে বাড়িয়ে দিয়ে এখান থেকে সেটিং করা যাবে। দেখতে পাচ্ছি এখানে এর ওপাসিটিটা অনেক কমে গিয়েছে। এবং এই ভিউটাকে যদি আরও বিভিন্নভাবে আমি চেঞ্জ করতে চাই, তাহলে ওয়ার্ক স্পেস সুইচিং নামে একটা আইকন রয়েছে নিচে স্টার্টাস বারে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ক স্পেস সুইচিং। এখানে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেসের ভিউ রয়েছে। যেমন আমি যদি 3D বেসিক্সে ক্লিক করি তাহলে এভাবে দেখাবে। আবার এখানে যাই, 3D মডেলিং, এভাবে দেখাবে। আবার এখানে যাই, অটোক্যাড ক্লাসিক, তাহলে ভিউটাকে এভাবে দেখাবে। আবার প্রথম অবস্থায় যদি ফিরে যেতে চাই, অর্থাৎ ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, এটা হচ্ছে ডিফল্ট সেটিং, অর্থাৎ যদি আমরা প্রথম অবস্থায় প্রবেশ করি সাধারণভাবে, তাহলে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন এই ভিউতে থাকে। কিন্তু আমি যদি এর কোনোটা চেঞ্জ করে আমি চাই যে প্রথমে যখনই আমি প্রবেশ করব তখন যে ভিউটা আমি দিয়ে রাখবো সেভাবে আসবে, তাহলে এই সেটিংটাকে এখান থেকে সেভ কারেন্ট অ্যাজে ক্লিক করে এটাকে করা যাবে। আবার এখান থেকে ওয়ার্ক স্পেস সেটিংটাও করা যাবে, কাস্টমাইজ করা যাবে এই ওয়ার্ক স্পেসটাকে। তো এভাবে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ভিউতে এটাকে নিয়ে আসতে পারি। আমি প্রথম অবস্থায় যাই, দেখা যাচ্ছে প্রথমে যে অবস্থায় আমি প্রবেশ করেছিলাম সেই অবস্থায় চলে আসছে। আবার এখান থেকে যদি আমি বের হয়ে যেতে চাই, তাহলে ডানে রাইট কর্নারে দেখতে পাচ্ছি ক্রস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে এখান থেকে বের হয়ে যাবে। নো, সেভ করলাম না, তাহলে এভাবে বের হয়ে যাবে। আবার নতুন আনতে চাইলে এখানে ক্লিক করে নিউতে ক্লিক করতে হবে, ওপেন। দেখতে পাচ্ছি নতুন আবার একটা মডেল স্পেস চলে আসছে। এভাবেই মডেল স্পেসকে বিভিন্নভাবে এটাকে চেঞ্জ করা যাবে।